সুপ্রিয় দর্শক, জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন। আমরা শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম কৈলাস, নাটোর থেকে। আপনার নাম কলি, এসেছেন নাটোর থেকে। আচ্ছা ঠিক আছে আপু, আপনার বয়স কত? 19 বছর। 19 বছর বয়স। আপনার ফ্যামিলিতে কে কে আছে বর্তমানে? আমার ফ্যামিলিতে বর্তমানে আমার দাদি আছে, ছোটবেলা আব্বু আম্মু মারা গেছে। ছোটবেলা আব্বু আম্মুকে হারিয়েছেন, জি। এখন বর্তমানে দাদির কাছে আছেন। আচ্ছা ঠিক আছে আপু, আপনি আমাদের এখানে আসছেন একটা ভালো জীবন সঙ্গীর আশায়। জি। আপনাকে যিনি বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে? সে বয়স যেরকম হোক না কেন আমার কোনো সমস্যা নেই, সে তোমার একটু ভালোবাসা দিতে পারে তাহলে হবে। তার বয়স যে মনে হোক তাতে আপনার কোনো সমস্যা নেই, সে যদি আপনাকে একটু ভালোবাসা দিতে পারে তাহলেই হবে। জি। আচ্ছা ঠিক আছে আপু, আপনি সুন্দর কথা বলেছেন। যেহেতু ছোটবেলায় বাবা মাকে হারিয়েছেন, আপনার জীবনে ভালোবাসার অনেক অভাব, বাবা মার ভালোবাসা পাননি, এখন বর্তমানে দাদির কাছে আছেন। আপনার দাদি কি করেন? আমার দাদি অসুস্থ, আমার দাদি এমন কিছু করবে না, আমি হালকা পাতলা মানুষের বাসায় একটু কাজ করি। বা আপনার দাদি অসুস্থ, কোনো কিছু করতে পারে না, হালকা পাতলা মানুষের কাছে কাজ করে? আচ্ছা ঠিক আছে আপু, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তো এখন কথা হচ্ছে, আমরা তো এই ভিডিও পাবলিক করবো, দেশ থেকে প্রবাস থেকে শত শত ভাই আপনার ভিডিও দেখবে, অনেকে আপনার দায়িত্ব নিতে চাইবে। যদি আপনার কেউ দায়িত্ব নিতে চায়, অনেকের স্ত্রী মারা যায়, স্ত্রী চলে যায়, স্ত্রী মনে করেন বউ আছে, তারপরে মনে করেন দ্বিতীয় বিয়ে করতে চায়, টাকা পয়সা থাকলে তো অনেকে দ্বিতীয় বিয়ে করে। তো কেউ যদি আপনাকে দ্বিতীয় স্ত্রী হিসাবে বিয়ে করতে চায়, আপনি কি বসবেন? জি, আমি বসবো। কি জন্য বসবেন? হাদিসে আছে আপনি একটা পুরুষ ইচ্ছে করলে 4টা বিয়ে করতে পারে, সে যদি 4টা বিয়ে করতে পারে তোমার কোনো সমস্যা না, সে তোমার একটু ভালোবাসা দিতে পারলে তাহলে হবে। আপনি কি 4 নম্বর বউ হতে আপনার কোনো সমস্যা আছে? না, আমার কোনো সমস্যা নেই। আপনার কোনো সমস্যা নেই? পরে বলবেন না তো যে আমি আগে বুঝতে পারিনি, তোমার কাছে বিয়ে বসছি, তোমার আরেকটা বউ আছে, তোমার আরো 2টা বউ আছে, আমি তোমার কাছে বিয়ে বসছি, তোমার সংসার করবো না, এমন কিছু বলবেন? না, এমন কিছু বলবো না, কারণ আপনি জানিয়ে শুনে বিয়ে করতে। আপনি জেনে শুনে বিয়ে বসছেন? আচ্ছা ঠিক আছে, সমস্যা না। আপনার সাথে যোগাযোগ করবেন কিভাবে? আমার তো কোনো পার্সোনাল ফোন হয়, শুধু কথা বলতে চাই আপনাকে মাধ্যমে কথা বলতে হবে। আপনার পার্সোনাল ফোন নিয়ে আমাদের কথা বললে আমাদের সাথেই বলতে হবে, আমাদের ফোনের মাধ্যমে কথা বলবেন। জি। এই যুগে তো মোটামুটি সবারই ফোন আছে, আপনার কি জন্য ফোন নেই? না মানে আমরা গরিব মানুষ, আমাদের ফোন কেনার কোনো সামর্থ্য নেই। আপনার গরিব মানুষ, ফোন কেনার মতো সামর্থ্য নেই। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। যাই হোক, যদি ফোন না থাকে তাহলে তো আর জোর করা যাবে না। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার, এই নাম্বারটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। কোনো কোনো ভাই যদি এই বোনটির দায়িত্ব নিতে চান, তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন, আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না, তাহলে আমরা ব্লক মারতে বাধ্য হব। আচ্ছা ঠিক আছে আপু, আপনার বয়সটা বলছেন 19 বছর বয়স, আপনার বয়সটা খুবই কম। যাই হোক, আপনি নামাজ কালাম পড়েন তো? জি। পড়াশোনা করেছেন? জি, এই পর্যন্ত পড়া লাগবে। 8 পর্যন্ত পড়াশোনা করেছেন, তার বেশি পড়তে পারেননি? না, এমন বেশি পড়া পারি না। এর বেশি পড়া পারেননি? আচ্ছা ঠিক আছে আপু, বুঝতে পারছি। যাই হোক, সমস্যা নাই। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।